পাকিস্তানে আবারও ভয়াবহ বোমা হামলার ঘটনায় কেঁপে উঠেছে পুরো দেশ। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুস্তান প্রদেশে একটি যাত্রীবাহী ট্রেনকে লক্ষ্য করে চালানো শক্তিশালী বিস্ফোরণে অন্তত 24 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও বহু যাত্রী। ভয়াবহ এই হামলার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং জরুরি নিরাপত্তা জারি করা হয়। স্থানীয় প্রশাসন জানায় ট্রেনটি বেলুস্তান কুয়েটা থেকে করাচির উদ্দেশ্য ছেড়ে যাচ্ছিল। পথে একটি নির্জন এলাকায় পৌঁছালে রেল লাইনের পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে যায় এবং মুহূর্তেই আগুন ধরে যায়। চারদিকে ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক দেখা দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান বিস্ফোরণের শব্দ কয়েক কিলোমিটার দূর থেকেও শোনা গেছে। আহতদের অনেকেই ট্রেনের ভেতরে আটকা পড়েছিলেন। পরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠায়। নিহতদের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ঘটনাস্থলকে ঘিরে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা, যদিও এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর দিকে সন্দেহের আঙুল তুলেছেন। এই ঘটনার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, নিরীহ মানুষের উপর এ ধরনের কাপুরুষিত হামলা কখনোই মেনে নেওয়া যায় না। দায়ীদের খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনা হবে। একই সঙ্গে আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ের পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটেছে। বিশেষ করে বেলুস্তান ও খাইবার পাখতুনখোয়া অঞ্চলে একের পর এক হামলার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। ট্রেনে এই ভয়াবহ হামলা আবারও প্রমাণ করলো দেশটির নিরাপত্তা ব্যবস্থা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে রয়েছে। ভয়াবহ এই ঘটনার পর পুরো পাকিস্তান জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারের কান্না আর আহতদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে পরিস্থিতি। দেশ জুড়ে এখন একটাই প্রশ্ন, আর কতদিন চলবে এই রক্তপাত?